একই জমিতে একই সময়ে একই খরচে 6 রকম ফসলের চাষ সম্পর্কে জানতে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনিও জেনে নিন কিভাবে একই জমিতে 6-7 রকম ফসল চাষ করা যায়। দাদু, আপনারা সবাই মিলে কি কাজ করতেছেন এখানে? লাল শাক মারতেছি। লাল শাকের দাম কেমন এখন? দাম ছিল মেলাটা, কিন্তু কমে গেছে একটু। তাই কত করে আটি বিক্রি করতেছেন এখন? আরে না, কেজিতে। কেজি কত? 25টা, 22টা, 24টা এরকম। এই জমিতে কয় রকম ফসলের চাষ করেছেন? তা আবার শুনবা? হ্যাঁ, 6 রকম। কি কি শাক চাষ করলেন এখানে? এতে আছে পুঁই শাক, লাল শাক, 2 রকমের মূলো, তারপরে বিটকপি, ফুলকপি, এই 4 রকম। এত 6 রকমের চাষ কি একটা জমিতে সম্ভব হয়েছে? সম্ভব হইতিস তো, তো কম নেই। সব রকম কি হচ্ছে ভালো? হ্যাঁ, সুন্দর ভালো হইতিস। দর্শক দেখতে পাচ্ছেন যে একটা জমিতে চাষি ভাইরা তারা 6 থেকে 7 রকম ফসল উৎপাদন করতেছে, আর এটা কিন্তু আমাদের এই অঞ্চলে। আচ্ছা দাদু, কি একই সময় লাগাইছিলেন? একদিনই বোনা সব। তাই এখন লাল শাক তুলতেছেন? এখন লাল শাক তুলছি। এই লাল শাক তোলা হয়ে গেলে এরপরে কি উঠবেন এখান থেকে? ফুলকপি, মূলো উঠবে, এরপরে মূল্য উঠবে। ফুলকপি আর মূলো উঠবে। হ্যাঁ। এই জমিটায় কত শতাংশ জমিতে এখানে চাষ করা হয়েছে? এই ধরো 30 শতক জায়গা। 30 শতক জায়গা। তো এই জায়গায় কত টাকার লাল শাক বিক্রি করা যাবে এই এক সিজনে? লাল শাক তো সফরাম বাজারে যা দিয়া তো, ধরেন 20-20 হাজার টাকা হবে না? 20,000 টাকা হবে। আর এনতে যে মূল্য দেখতে পাচ্ছি আমরা, তারপরে মানে পালং শাক দেখতে পাচ্ছি, এই সব তো আবার বিক্রি হবে, তাই না? সব বিক্রি হবে। এই লাস্টে কি থেকে যাবে? লাস্টে কি কোনটি থাকবে? লাস্টে থাকবে বিটকপি। বিটকপি থাকবে। এই বিটকপি কতদিন পরে উঠবে না? তা এলো অগ্রহণ মাস, তাই তো? অগ্রহণ পৌষ মাঘ মাসে, মানে দুই মাসের মধ্যে এরকম 6-7 রকম ফসল উঠে যাচ্ছে একসাথে। এবার কি কাজ করতে হবে? এই জায়গায় যখন চাষ করলো, কয়টা চাষ দিয়ে রোপণ করা হয়েছে এটা? এতে 3 কান চাষ দেয়া। মাত্র 3 কান চাষ? বান ছিল না। ও, কি সার দিয়েছে এতে? রাসায়নিক সার, ফসফেট, পটাশ। আরে এক শতকে কতটুকু করে দিতে এরকম 6-7 রকম ফসল লাগাতে গেলি? তাই কাড়াই ধরো শতকে 1 কেজি ফসফেট। ও, আর ইউরিয়া কত দেবে? ইউরিয়া শতকে ধরো 500। আচ্ছা, অনেকে, আমি একদিন লাল শাকের একটা ভিডিও করেছি, তা বলতেছে যে আসলে 8 কাঠা জমিতে লাল শাক লাগানো ছিল আমার কাছে, বলছে যে 25,000 টাকা বেচা কিনা হবে। তা বিশ্বাস করিনি। না ভাই, তো হবে না। আর হ্যাঁ, আজকে গাড়ি ভিডিও করছিলাম। আচ্ছা, এখানে যে মূলো, তারপরে এই টোটাল মিলে এই 30 শতক জমিতে এই সর্বশেষ বেচা কিনা কেমন হতে পারে দাদা? 1.5 উপরে যাবেন। 1.5 লাখ টাকা। কয়টা বা খরচ হইতেছে কোন দিনেতে? টাকা খরচ কম। এতে কয় টাকা খরচ হতে পারে আনুমানিক? 8-10 হাজার টাকা খরচ হইতে। না, 15,000 টাকা খরচ। 15,000 টাকা খরচ হবে। কাঁচা ফসলে তাহলে কি লাভজনক না? কাঁচা ফসল লাভজনক, কিন্তু লাগাই থইছি ওগুলো হবে না। না, খাটতে হবে। মানে হবে তা না, সেই জিনিস নাই। পরিচর্যা করতে হবে। যারাই লাগাবে তারা এদের পড়ি থাকা লাগবে। এই যে এখন শাক এখন তুলতেছে, এখন যদি শাক না তোলে তাহলে তো আর পরিচর্যা হচ্ছে না। শাক তুলে যায় তো আশ্রয় দিতে হবে নাকি? এ ধরো আমি এই আস্তে আস্তে দাফে ফাঁকা হবে, আর একটা ওই যাবে, একটা কষ্ট করতে হবে আর কি। দর্শক, বসে থাকলে কাজ হবে না, কষ্ট করতে হবে। মনে করেন এখন লাল শাক তোলা যাচ্ছে, এরপরে পালং শাক উঠবে, এই পালং শাক কাটি বিক্রি করতে হবে। আবার কিছু তো সারও দিতে হবে অল্প। সেচ দেওয়ার পরে কি সার দিতে হয়? সেচ দিয়েও দেওয়া যায়, সেচ দেওয়ার আগেও দেওয়া যায়। সেচের পরে দিলে বেশি ভালো হয়। ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। অনেকে আছে যারা নতুন উদ্যোক্তা হতে চায়, তারা তো বোঝে না, এজন্য এই কৃষি ভিত্তিক আমি প্রতিবেদন করি, তারা জানতে পারে আর কি। তারা তো বোঝে না, ফসল পাতি লাগায় না, তারা বুঝবে কিন্তু। হ্যাঁ, আমরা ধরো লাগাই আমরা। আচ্ছা, এই 1 মুঠ করে শাক দিচ্ছে নাকি দাদু? 1 কেজি কয়টাই? 1 কেজি বুঝতিস? 4-5 কেজি। 1 কেজি কত বললেন এখন দাম? 25 টাকা। 25 টাকা কেজি। 5 টাকা আটি। 5 টাকা আটি আর কি।